গ্রামের বাতাসে ছিল বিকেলের নরম ছোঁয়া। আসমান হালকা লাল হয়ে এসেছে। আল্লাহর বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আব্দুল হাকিম তার ছেলেকে বলল, বাবা, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ছেলে মিজান জিজ্ঞেস করল, কোথায় আব্বা? যেখানে আমাদের হৃদয়ের শান্তি, মসজিদে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো মসজিদ। দেয়ালে ফাটল, ছাদের সিমেন্ট খসে পড়েছে। ভেতরে নামাজ হয় ঠিকই, কিন্তু জায়গাটা ভেঙে চুরে যেন কষ্টে দাঁড়িয়ে আছে। মিজান অবাক হয়ে বলল, আব্বা, এ তো খুব ভাঙা মসজিদ। আব্দুল হাকিম মৃদু হেসে বলল, হ্যাঁ বাবা, কিন্তু এটা আল্লাহর ঘর। যত ভাঙাই হোক, সম্মান কমে না। ৩টি ইটের রহস্য। মসজিদের ভাঙা দেয়ালের কোণে ৩টি ইট পড়েছিল। আব্দুল হাকিম সেগুলো তুলে আলতো করে এক জায়গায় সাজালো। মিজান বলল, এই ৩টে ইট রাখায় কি মসজিদ ঠিক হয়ে যাবে? আব্দুল হাকিম মাথায় হাত রেখে বলল, বাবা, আমাদের কাজ হলো চেষ্টা করা, ঠিক করবে আল্লাহ। ছেলেটি আরও বিস্মিত, কিন্তু আব্বা, আপনি তো জানেনই না যে এই ইটগুলো কাজে লাগবে কিনা। আব্দুল হাকিম চোখ বন্ধ করে বলল, আমার নিয়ত খাঁটি হলে আল্লাহ তা কবুল করবেন। আজ যদি কিছুই না হয়, তবুও আমাকে কিয়ামতের দিন এ কাজের সওয়াব দেবে। মিজান বুঝল, কিন্তু পুরোপুরি নয়। গ্রামে সবাই জানত আব্দুল হাকিম গরিব, দিনমজুরি করেন, দিনে পেটে খাওয়ার ব্যবস্থা করতে পারেন আল্লাহর রহমতে। কিন্তু মানুষটি কখনো অভিযোগ করতেন না। তিনি রাতে প্রায়ই উঠে তাহাজ্জুদ পড়তেন। অশ্রু ঝরত তার চোখ থেকে। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার হাতে হয়তো বেশি কিছু নেই, কিন্তু আমার নিয়ত তুমি কবুল করো। তোমার ঘরের জন্য কিছু করতে দাও। আল্লাহ তার দোয়া শুনে নিয়মিতভাবে ছোট ছোট কাজ তার হাতে তুলে দিতেন। কখনো মসজিদের পানির ট্যাঙ্ক পরিষ্কার করা, কখনো বাচ্চাদের কুরআন শেখা দেখে হাসি মুখে দোয়া করা। কেউ জানত না তিনি প্রতিদিন ৫ টাকা জমাতেন মসজিদ মেরামতের জন্য। সেই রাতে তিনি মসজিদের সামনে বসে কান্না করলেন, হে আল্লাহ, মানুষের কাছে আমি কিছুই নই, কিন্তু তোমার কাছে আমি কিছু হতে চাই। পরদিন তিনি তার বছরের পর বছর সঞ্চিত ৫ টাকা করে জমানো ৭০০ টাকার পুরনো খাম ইমামের হাতে দিলেন। বললেন, এটুকু আমার সামর্থ্য, আপনি এটা লুকিয়ে রাখবেন, কেউ যেন না জানে। ইমাম আবেগে কেঁদে ফেললেন, হাকিম ভাই, আপনি তো নিজের ঘর ঠিক করেননি। আব্দুল হাকিম মাথা নত করে বললেন, ঘর ঠিক করলেও থাকবে, আল্লাহর ঘর ঠিক করলে চিরকাল থাকবে। মৃত্যু ও রহস্যময় স্বপ্ন। এর কিছুদিন পর এক শীতের রাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ভোরের আজানের আগে আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেলেন। মিজান বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এক রাতে সে স্বপ্নে দেখে এক বিশাল বাগান, চারিদিকে নূরের আলো, হাওয়ায় মিষ্টি সুবাস, আর সেই বাগানের মাঝে তার বাবা হাসছেন। মিজান বিস্ময়ে বলল, আব্বা, আপনি এখানে কেন? এক ফেরেশতা বললেন, তোমার বাবা আল্লাহর ঘরের জন্য ৩টি ইট রেখে গিয়েছিল। আল্লাহ এত ভালোবেসেছেন যে তার জন্য বেহেশতের এই বাগান প্রস্তুত করেছেন। বছর কেটে গেল। গ্রামের লোকেরা আবার মসজিদ নতুন করে বানানোর সিদ্ধান্ত নিল। কেউ জমি দিল, কেউ টাকা, কেউ শ্রম। কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখল সেই ৩টে ইট এখনও সোজাভাবে দাঁড়িয়ে আছে, যেন কেউ তাদের পাহারা দিচ্ছিল। ইমাম সবাইকে বললেন, এই ৩টে ইট আব্দুল হাকিম ভাই রেখেছিলেন। তিনি বেঁচে থাকতে কখনো নিজের কাজের কথা বলেননি। আজ তার এই নিয়তি পুরো গ্রামের জন্য রহমত হয়ে গেছে। মানুষ বিস্মিত হল। তার নাম শোনামাত্র সবাই নিচু হয়ে গেল, চোখে পানি। শেষ প্রমাণ। মসজিদের নামাজের প্রথম দিনে মিজান বাবার পকেটের পুরনো ছোট ডায়েরিটি ইমামকে দিল। ডায়েরিতে লেখা, আজও মসজিদের জন্য ৩ টাকা জমালাম। আজও দেয়ালের ভেতরে কিছু ইট সাজালাম। আল্লাহ, তুমি আমার ছোট কাজটাকে কবুল করো, মানুষকে দেখানোর জন্য নয়, তোমার সন্তুষ্টির জন্য। ইমাম ডায়েরি পড়তে পড়তে কাঁদলেন। লোকেরা বলল, আমরা বড় বড় কাজ করার কথা ভাবি, কিন্তু হাকিম ভাই ছোট কাজ করে আল্লাহর কাছে বড় হয়ে গেছেন। এই গল্প পুরো গ্রামের মানুষকে বদলে দিল। প্রত্যেকে বুঝল, নিয়ত যত খাঁটি, কাজ তত মূল্যবান। ছোট দানও আল্লাহর কাছে বিশাল হয়ে যায়। কেউ যেমন দেখে, তেমনি আল্লাহ দেখেন।
মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল। শেষ কথা, মসজিদটি নতুন করে তৈরি হল, আর দরজায় একটি ছোট ফলকে লেখা হল, এই মসজিদের প্রথম 3টি ইট রেখেছিলেন আব্দুল হাকিম, যিনি কাজে ছোট ছিলেন কিন্তু নিয়তে ছিলেন মহান। এটাই আল্লাহর পথে করা কাজের প্রকৃত প্রতিদান।